হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস স্বস্তিকা। তো আজ আমি যেতে চলেছি মুর্শিদাবাদ, আর এই ট্যুরটি ঠিক করা হয়েছে আমাদের কোচিং সেন্টার থেকে। তো এই ট্যুরে যেতে চলেছে অল টিচার্স অ্যান্ড অল স্টুডেন্টস। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো 9টায় বাস ছাড়ার কথা ছিল, তার জন্য সবাই টাইম মতো চলে এসেছিল। দেন সবাই বাসে উঠে বসে পড়লাম। তো আমাদের লাক্সারি বাস ঠিক করা হয়েছিল, যার জন্যে চারিদিকে খুবই লাইটিং, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। নাচ গান চলছে, সবাই খুবই এনজয় করছে। আমরা 3 বান্ধবী একসাথে বসেছিলাম এবং আমরা বসে বসেই খুব এনজয় করছিলাম। তারপর প্রায় 8 ঘন্টা পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেন আমরা ফ্রেশ হয়ে বন্ধুরা মিলে একটু কাছাকাছি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আমরা সবাই টিফিন করে ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের কিছু নামি দামি জায়গা দেখার জন্য। তো আমাদের এই ট্যুরে টোটাল ছিল 40 জন। তো একটা ঘোড়ার গাড়িতে 10 জন ধরে, তো আমাদের 4টে গাড়ি নিতে হয়েছিল। আর এই জায়গাগুলো দেখার জন্য ঘোড়ার গাড়ি করে যেতে হয়, কারণ এক জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স অনেকটাই, আর হেঁটে গেলে অনেকটা টাইমও লেগে যাবে। তো আমাদের ঘোড়ার গাড়ি নিতে হয়েছিল এবং ঘোড়ার গাড়ি করেই সব জায়গাগুলো দেখতে হয়েছিল। তো ফার্স্টেই আমরা চলে এসেছি কাঠগোলা, আর এই হলো কাঠগোলার প্রবেশপথ। তো আগে জায়গাটির নাম ছিল কাঠগোলাপ, কারণ এখানে অনেক কাঠগোলাপ পাওয়া যেত। দেন এখানে আর কাঠগোলাপ পাওয়া যায় না বলে এখানে নাম দেওয়া হয়েছে কাঠগোলা। তারপর টিকিট কাউন্টার থেকে স্যাররা টিকিট কেটে নিলেন। তো এখানে একটা চার্ট দেখা যাচ্ছিল, যার মধ্যে কাঠগোলা সব জায়গাগুলোর নাম লেখা ছিল। তো প্রথমেই আমরা 3টে সুড়ঙ্গ দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি, যার একটি বুড়ো আঙুল কাটা ছিল। তারপরে আমরা একটি রাজমহল দেখতে পাচ্ছি, যেটা দেখতে অনেক সুন্দর। আমাদের সাথে আমাদের গাইডও এসেছিলেন, যিনি সবগুলোর ইতিহাস আমাদের বলে দিচ্ছিলেন। তো এই গাছটি হচ্ছে চাঁপা গাছ, যেটি অনেক দিনের পুরনো, কিন্তু ভেতর থেকে পুরো ফাঁপা, কিন্তু এখনও গাছটি জীবন্ত। তো এই স্মেলটি খুবই সুন্দর। এখনও পর্যন্ত মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় গাছ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বজরংবলী ঠাকুরের মূর্তি। তারপর আমরা হেঁটে হেঁটে চলেছি আরেকটি মন্দিরের কাছে। তো এখানে অনেক গোলাপ ফুল ফুটেছিল। তারপর গাইস, আমরা এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি, যার মধ্যে অনেক বড় বড় মাছ ছিল। আমি জানি না গাইস এই ভিডিওতে মাছগুলো দেখা যাচ্ছে কিনা, কিন্তু সত্যি এখানে খুব বড় বড় মাছ আছে। আর আমরা গাইডের মুখে শুনেছি এখানকার লোকেরা মাছ খেতেন না, উল্টে পুজো করতেন এবং মারা গেলে মাছেদের কবর দিয়ে দিতেন। তো এই হচ্ছে আরেকটি মন্দির, যার ভিডিওটি আমাকে বাইরে থেকে শ্যুট করতে হয়েছিল, কারণ ভেতরে ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ ছিল না। তো এটা হলো মন্দিরের ব্যাকগ্রাউন্ড, যেটা দেখতে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা চলে এসেছিলাম জগৎ শেঠের বাড়ি। তো আমরা এক এক করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছিলাম। তো এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এখানে বড় বড় করে লেখা আছে দ্য হাউস অফ জগৎ শেঠ। তো আমি তোমাদের এই জগৎ শেঠের বাড়ি পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে কোনো ক্যামেরা বা কোনো ভিডিও অ্যালাউ নেই, সো আমি পুরো ভিডিওগুলোও করতে পারিনি। আর এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ঘুরতে আমাদের অনেকক্ষণ টাইম লেগেছিল। আর আমাদের শেষ আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি, যার ভিতরে ভিডিও আমি করতে পারিনি, এটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।